চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। প্রকৃতির সৌন্দর্যের জন্য রয়েছে স্বর্গের রানী হিসাবে বিখ্যাত এই শহরটি। আর আজকে আমি এই সুন্দর শহরটির দুইটি জনপ্রিয় স্থান ঘুরে দেখাবো। আর সুন্দর শহরটির সৌন্দর্য দেখতে আজকে আমার গন্তব্য চট্টগ্রাম। ঢাকা থেকে কম খরচে যেতে চাইলে দুইভাবে যেতে পারেন। 1 নম্বর বাসে করে বা ট্রেনে করে। বাসে করে আসতে চাইলে নন এসি ভাড়া পড়বে 680 টাকা, আর এসি ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। আর ট্রেনে করে আসতে চাইলে সময়সূচি দেখে চলে আসতে পারেন। আমরা যেহেতু ফেনী থেকে ট্রেনে করে এসেছি, আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 90 টাকা। আর যদি বাসে করে আসতে চান তাহলে বাসে অলংকার পর্যন্ত ভাড়া পড়বে 100 টাকা। প্রায় 1 ঘন্টা জার্নি শেষ করে চট্টগ্রাম এসে পৌঁছায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন রয়েছি চট্টগ্রাম রেল স্টেশন। এই পাশে আপনারা যদি ডিসি পার্ক বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত বলেন, এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। বাস আছে, এই বাসগুলো আছে, এগুলো আপনার পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত নিয়ে যাবে। জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা করে। তবে ওখান থেকে আবার ডিসি পার্কও যেতে পারেন, ওটার বিস্তারিত তথ্য আমি দিব। তো চলেন, আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিব। আপনারা এখানে যদি আসেন 2টা থেকে আপনার 2:30, তারপর 2টা বাস আছে, পর্যটক বাস। এখানে নিউ মার্কেটের পাশে দাঁড়িয়ে থাকে। এখান থেকেও পর্যটকরা আপনার নিয়ে যাবে বাসগুলা। পতেঙ্গা হয়ে ডিসি পার্ক হইতে এগুলো আপনাদেরকে ঘুরাবে। তো এই তথ্য আপনাদেরকে আমি দিচ্ছি। তো এই বাসগুলা ছাড়ে আপনার 2:30 একটা, আর একটা হচ্ছে 3টা। এই আপনার রেল স্টেশনের পাশে এই বাসগুলো আপনি পেয়ে যাবেন। তো যারাই আসবেন তাহলে পর্যটক বাসে ঘুরতে পারবেন। মোটামুটি সব স্পটগুলো ঘুরায়। এখন আমাদের গন্তব্য হচ্ছে ডিসি পার্ক। চলেন দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন রয়েছে ডিসি পার্ক। আপনারা কীভাবে আসবেন কিছু তথ্য আপনাদেরকে আমি শেয়ার করব। প্রথম নম্বর হচ্ছে আপনার রেল স্টেশন থেকে নেমে টেম্পু পেয়ে যাবেন। টেম্পু বা 8 নম্বর বাস। আপনারা চলে আসবেন বোজদারহাট। টেম্পু করে চলে আসবেন বোজদারহাট। বোজদারহাট থেকে অটো পেয়ে যাবেন। অটো পেয়ে যাবেন ডিসি পার্ক পর্যন্ত 30 টাকা ভাড়া নেবে। আর স্টেশন থেকে বোজদারহাট পর্যন্ত টেম্পু ভাড়া নেবে 40 টাকা করে। তো কিছু তথ্য আপনাদেরকে আমি শেয়ার করতেছি। ইনশাআল্লাহ নেক্সটে আরও কিছু তথ্য আমি আপনাদেরকে দেব। তো চলেন ডিসি পার্ক পরিদর্শন করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরুল আফসার ট্রাভেল ব্লগার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইতিমধ্যে চলে এসেছি চট্টগ্রাম। তো আজকে চট্টগ্রাম বিভিন্ন স্পট আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমি এখন রয়েছে ডিসি পার্ক। তারপর ডিসি পার্ক হয়ে নেক্সট পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে যাব। তো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভ্রমণ গাইড আমি দেওয়ার চেষ্টা করব। তো লেটস গো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ডিসি পার্ক ঢুকতে টিকিট নেবে 50 টাকা জনপ্রতি। এইখান থেকে আপনারা কী করবেন, টিকিট সংগ্রহ করবেন, ঠিক আছে? তারপর সংগ্রহ করে এবার পর্যটক ইনশাআল্লাহ উপভোগ করবেন একসাথে। তো চলেন আপনাদেরকে আমি দেখাই, উপভোগ করেন, দেখতে থাকেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। চট্টগ্রাম ডিসি পার্ক খুব সুন্দর সুসজ্জিত, আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, আমরা ফেনী থেকে এসেছি চট্টগ্রাম। তো চট্টগ্রাম যে স্পোর্টগুলোর মধ্যে একটি স্পোর্ট খুব সেরা, মোটর 3 বছর হয়েছে এই স্পোর্টটা, ডিসি পার্ক বলে। এই পার্কটা খুব সুন্দর, আসলে খুব সুন্দর সুসজ্জিত, রাত্রে রজনী আরও সুন্দর। তো এই যারাই আসবেন খুব সুন্দর মনোমুগ্ধর একটা উপলব্ধি করতে পারবেন এই ডিসি পার্কে এসে। তাই আমার ভাই একজন এসেছে, আমার ভাইকে আমি নিয়ে এসেছি, ফাহিম ভাই। তার অনুভূতিটা কি তার মুখ থেকে আমি শুনবো। হ্যাঁ ফাহিম ভাই, বলেন আপনার আজকে এখানে এসে কি অনুভূতি? আসসালামু আলাইকুম, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আসলে আমিও আজকে খুবই খুশি, খুবই আনন্দ যে এত সুন্দর একটা চট্টগ্রাম বিভাগের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে, সেটা হচ্ছে ডিসি পার্ক আর কি। ডিসি পার্ক আসলে ফুলের বাগান, ফুল তাকে দিবেন যে শুকিয়ে যাওয়া ফুলের যত্ন রাখে। আসলে আপনারা ডিসি পার্কে আসবেন, ডিসি পার্ক ঘুরবেন, উপভোগ করবেন, এখানে প্রাকৃতিক বাতাস আপনাদেরকে মুগ্ধ করবে। নারী প্রেমে না পড়ে আপনি প্রকৃতি প্রেমে পড়েন, কারণ প্রকৃতি কখনো আপনাকে নিরাশ করবে না। ধন্যবাদ। রাইট মাশাআল্লাহ, আমার ভাইয়ের খুব সুন্দর একটা বক্তৃতা দিয়েছে, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আবার এক নজর দিই, ডিসি পার্কটা একটু দেখাই। আমার পিছনে দেখছেন পুলের টপ রয়েছে, পুলের টপ। তারপর এখানে রয়েছে বসার স্থান, দেখতে পাচ্ছেন একটা দিঘি বিশাল আকারে রয়েছে। তারপরে আর কি দেখাবো, তারপর ওই দূরে মোটামুটি পুলের মোটামুটি সুন্দর সুসজ্জিতগুলো সাজিয়ে রয়েছে। তারপরে এই পাশ যদি আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, এখানে রয়েছে পুলের মোটামুটি বিশাল বিরাজ রয়েছে এখানে, খুব সুন্দর। মোটামুটি মানে একটা জাঁকজমটপূর্ণ এই ডিসি পার্কটা। আসলে এখন তো মোটামুটি একটু পুরানো হয়ে যাওয়ার কারণে এই পুলগুলো ঝরে গিয়েছে, মোটামুটি একটু সুন্দরটা একটু কমে গিয়েছে এক কথায়। তো ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা চলে যাব পতেঙ্গা সমুদ্র সৈকত। চলুন দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি এখন রয়েছি পতেঙ্গা সি বিচ সমুদ্র সৈকত স্পটে চলে এসেছি। মোটামুটি আপনার ডিসি পার্ক থেকে এখানে সিএনজি পেয়ে যাবেন। রিজার্ভ সিএনজি 250 করে নেবে আপনার পতেঙ্গা পর্যন্ত। আমরা এখান থেকে এতটুকুনি আসতে পারেন, প্রায় 21 কিলো। এখানে এসে আপনারা আবার যাওয়ার সময় আবার কি এভাবে চলে যেতে পারবেন। এখানে লোকাল পর্যটক বাস পাবেন, তারপর সিএনজি পাবেন, বাস পাবেন, সব এগুলো দিয়ে আবার স্টেশন পর্যন্ত চলে যেতে পারবেন, আবার অলঙ্কারও যেতে পারবেন। তো এতটুকু তথ্য দিলাম। এখান থেকে আমাদের টোটাল ভাড়া এসেছে 250 টাকা ডিসি পার্ক থেকে। তো আপনারা যদি খুচরা আরও কম আসতে চান, আসবে হয়তো 50 টাকা করে। অলঙ্কার থেকে পতেঙ্গা সি বিচ পর্যন্ত হচ্ছে আপনার 50 টাকা নেবে এতটুকু বাসে, 8 নম্বর বাস বলে, এই অবস্থা। তো চলেন দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এখন আমরা চলে যাচ্ছি পতেঙ্গা সি বিচ স্পট। ইনশাআল্লাহ আপনাদেরকে শেয়ার করব, দেখাবো। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো চলেন।
এখন রয়েছে পতেঙ্গা সি বিচ সমুদ্র সৈকত। এখানে আমরা দেখতে পাচ্ছি পর্যটক এত ভিড়, মাশাআল্লাহ আল্লাহ কুদরত দেখার জন্য এসেছে পর্যটক ভাইয়েরা। মোটামুটি দেখেন সমুদ্রের গর্জন। এই সিট বোট যেগুলো আছে ওইগুলো আপনার ওই বড় জাহাজ পর্যন্ত নিয়ে যাবে, জনপ্রতি ভাড়া পড়বে আপনার 50 টাকা করে। আপনি সিট বোর্ডে উঠতে পারেন যদি ঘুরার শখ জাগে আর কি। গেলে বলছি পর্যটক চলেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি এখন রয়েছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। তো আজকে পর্যটক ফ্রাইডে হিসাবে অনেক বেশি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আপনার পর্যটক আজকে এখানে এনজয় করছে। আমরা চলে যাব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। আমার ভাই ফাহিম ভাই আপনাদেরকে কিছু বলবে, হঠাৎ পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে তার অনুভূতিটা কী সে নিজে তার মুখ থেকে সে বলবে। হ্যাঁ ফাহিম ভাই বলেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ট্রাভেলার্স অফ ইন্ডিয়ান গ্রুপের পরিচালক বৃন্দদেরকে, তাদের অবদান আজকে আমি এখানে আসতে পারছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শামীম ভাই এবং আফসার ভাইকে, যাদের জন্য আমি আজকে এখানে আসতে পেরেছি। সত্যির দোকান আমার পিছনে বড় বড় সত্যি সব পর্যটক চলে যাচ্ছে যার যার গন্তব্যে। সবাই এনজয় করে এখন চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন গাড়ি সিএনজি রয়েছে। যারা লোকাল এসেছেন তারা লোকাল সিস্টেমে যেতে পারেন, সিএনজি রয়েছে, বাস সমূহ রয়েছে, আপনারা যেতে পারেন যার যার গন্তব্যে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভ্রমণ গল্প। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। পতেঙ্গা সমুদ্র সৈকত দেখে এখন আমরা চলে যাব আমাদের নিজ গন্তব্যে। হাতের বামে দেখা মিলবে অলংকার যাওয়ার বাস এবং নিউ মার্কেট যাওয়ার বাস সমূহ। আপনারা চাইলেও এভাবেও যেতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।